আল্লাহ ডাক দিয়া কয় শয়তান রে, আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ হলো ইনসাফের বিচারকারী, সুতরাং তোমার ইবাদত বিফলে যাবে না। বলো বলো বলো, তুমি তোমার ইবাদতের বিনিময়ে কি চাও? ইবলিস শয়তান আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি আমার ইবাদতের বিনিময়ে তোমার কাছে আমি 4টি জিনিস চাই। জোরে কোন কয়টি জিনিস? 4টি জিনিস। ইবলিস শয়তান আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ 1 নম্বরে তোমার কাছে আমার চাওয়া হলো, আল্লাহ আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ ডাক দিয়া কয়, মঞ্জুর, কবুল করে নিলাম, যাও তোমাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দান করে দিলাম। আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস তোমার 2 নম্বরে চাওয়া কি? ইবলিস বলে, আল্লাহ আমার 2 নম্বরে চাওয়া হলো, আমি যে আদমের কারণে আজকে লানত প্রাপ্ত হইলাম, অভিশপ্ত হইলাম, কিয়ামতের আগ পর্যন্ত যত আদম সন্তান দুনিয়ার মধ্যে আসবে, সমস্ত আদম সন্তানকে আমি ধোঁকা দেওয়ার জন্য তাদের রগ এবং হিসায় আমি চলাফেরা করার শক্তি চাই। আল্লাহ বললেন, যাও, মঞ্জুর দিয়ে দিলাম। কয়টা হলো? এবার ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ আমার 3 নম্বরে চাওয়া হলো, যে আদমের কারণে আজকে আমি কাফির হইলাম, চির জাহান্নামী হয়ে গেলাম, এই আদম সন্তানকে আমি ধোঁকা দেওয়ার জন্য আমি অদৃশ্য হয়ে থাকার শক্তি চাই। আল্লাহ বললেন, যাও মঞ্জুর, তোমাকে অদৃশ্য হওয়ার শক্তি দান করলাম। আল্লাহ ডাক দিয়া কয়, তোর 4 নাম্বার চাওয়া পাওয়া কি, দাবি কি? ইবলিস শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ আমার 4 নাম্বারে চাওয়া পাওয়া হলো, আমার 4 নাম্বারে চাওয়া পাওয়া হলো, আমি যেন কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে আমার বংশ বিস্তার করতে পারি। আল্লাহ বললেন, যাও, এটাও কবুল করলাম, মঞ্জুর। যার কারণে ইবলিস শয়তান নিজের বংশ বিস্তার করার জন্য তার কোনো সহধর্মী লাগে না, বরং সে নিজে নিজেই এক গুরু আরেক গুরুর মাঝে মিলন ঘটাইয়া তার বংশ বিস্তার করে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ইবলিস শয়তান এই 4টা ক্ষমতা আল্লাহর থেকে নিয়ে পুরো পৃথিবীর ভিতরে ফিতনা ছড়ায়, পুরো পৃথিবীর ভিতরে রাজত্ব করতেছে। এবার ইবলিস শয়তান আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ দয়াময় মাবুদ, বনি আদমকে তুমি দুনিয়ার মধ্যে পাঠাইতেছো, ওই আদম সন্তানের ইসলাহের জন্য, আদম সন্তানের জন্য তুমি অনেক ব্যবস্থাপনা দুনিয়ার মধ্যে করতেছো, কিন্তু আল্লাহ আমিও তো তোমার মাখলুক, তুমি আমার জন্য দুনিয়ার মধ্যে কি ব্যবস্থাপনা রাখবা? এবার আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস রে তুই কি বলতে চাস? ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আদম সন্তানের জন্য দুনিয়ার মধ্যে নবী রাসূল পাঠাবে, বার্তা বাহক পাঠাবে, তোমার বার্তা বাহক, কিন্তু দুনিয়ার মধ্যে আমার বার্তা বাহক কে হবে? আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস রে তোর বার্তা বাহক হবে দুনিয়ার মধ্যে যত গণকার জ্যোতিষী থাকবে, এরাই হলো তোর বার্তা বাহক। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে ইবলিস শয়তানের বার্তা বাহক হলো দুনিয়ার যত গণক রয়েছে এবং জ্যোতিষ রয়েছে, এরাই হচ্ছে ইবলিস শয়তানের কি বার্তা বাহক। ইবলিস শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ এটা বুঝলাম, তাহলে দুনিয়ার মধ্যে আমার কালাম কি হবে? আল্লাহ ডাক দিয়া কয়, শয়তান রে দুনিয়ার মধ্যে তোর কালাম হবে মিথ্যা কথা, মিথ্যা কথাই এটা হচ্ছে তোর কালাম। এই জন্য যারা মিথ্যা কথা বলে এরা শয়তানের কালাম বলে। জোরে কোন কথা ঠিক কিনা? মিথ্যা কথার এত মারাত্মক গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কিন্তু আজকে আমরা বর্তমান সময়ে যদি মিথ্যা কথা বলি এইটাকে আমরা গুনাহ মনে করি না। আসলে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার ওইদিকে যাব না। এবার ইবলিস শয়তান আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার ঘর হবে, গৃহ হবে কোনটা, থাকার ঘর কোনটা হবে, আমি কোথায় থাকবো? আল্লাহ ডাক দিয়া কয়, তোর গৃহ হবে গোসলখানা, অর্থাৎ হাম্মামখানা। গোসলখানা হচ্ছে তোমার গৃহ। এই জন্য গোসলখানায়, বাথরুম, এইগুলোতে শয়তানের ধোঁকা বেশি, এইখানে শয়তানের খেল তামাশা বেশি। এই জন্য এইখান থেকে হেফাজত থাকার জন্য আমাদেরকে আমাদের নবী দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। এই দোয়া যদি আমরা পড়ে বাথরুম বা গোসলখানায় প্রবেশ করি, তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আর যদি এই দোয়াটা না পড়ে বাথরুমে প্রবেশ করি, তাহলে শয়তান আমাদের অঙ্গ পতঙ্গ নিয়ে খেলা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান এবার ডাক দিয়া কয়, আল্লাহ তাইলে দুনিয়ার মধ্যে আমার মসজিদ কোনটা? দুনিয়ার মধ্যে আমার মসজিদ কোনটা? আল্লাহ ডাক দিয়া কয়,
শয়তান তোমার মসজিদ হইল বাজার, যখন কি বাজার। যার কারণে মুসলমান ভাইরা আমার যত শয়তানি হয় সব কিছু কিন্তু বাজারের মধ্যে হয়। যখন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে সর্বোত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। যখন কথা ঠিক কিনা? যত সমালোচনা গীবত শেখায়াত সবকিছু বাজারে। এবার ইবলিস শয়তান ডাক দেয়া কয় আল্লাহ তাইলে দুনিয়ার মধ্যে আমার খাবার কি? আল্লাহ ডাক দেয়া কয় ইবলিস রে, দুনিয়ার মধ্যে তোমার খাবার হবে ওই খাবার যেই খাবারের উপরে বিসমিল্লাহ বলে শুরু করা হয় না। যেই খাবারগুলো বনি আদম বিসমিল্লাহ না বলে শুরু করবে খাওয়া, ওই খাওয়াই হবে তোমার খাওয়া। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে না খাওয়া শুরু করি, তাহলে কিন্তু আমাদের খাবারটা শয়তান খায়। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার ইবলিস ডাক দেয়া কয় আল্লাহ দুনিয়ার মধ্যে আমার প্রাণীয় জিনিস কি হবে? আমার পানি কি হবে? আল্লাহ ডাক দেয়া কয় তোমার পানি হলো তোমার জন্য দুনিয়ার মধ্যে পানি হলো মদ ও শরাব, যেটা মুসলমান আমাদের জন্য হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? যারা মদ ও শরাব খায় এরা শয়তানের পানীয় জিনিস খায়। জোরে কোন নাউজুবিল্লাহ।